সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি, সেই নদীর উপরে এই জলপ্রপাত। আমি পৌঁছে গেছি পত্রাতু ভ্যালিতে। আমরা এখন জ্যাকেট পরে স্পিড বোটে বসে পড়েছি। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম সদ্য 60 পেরোনো স্কুল জীবনের 10 সহপাঠী বন্ধুর ম্যাকলাস্কিগঞ্জ ভ্রমণ। ম্যাকলাস্কিগঞ্জে আসতে গেলে যেহেতু রাঁচি হয়েই আসতে হয়, সেহেতু সেই ভ্রমণে আমরা যাতায়াতের পথে রাঁচিরও বেশ কয়েকটি জায়গা দেখে নিয়েছিলাম। আগের ম্যাকলাস্কিগঞ্জ এপিসোডটি যারা দেখেননি তারা উপরের আই বোতামে ক্লিক করে এপিসোডটি দেখে নিতে পারেন। আজকের এপিসোডে চলুন এই বর্ষায় রাঁচির বেশ কয়েকটি জায়গার অসাধারণ সৌন্দর্য দেখে নিই। আমরা রাঁচির হোটেলে পৌঁছে গেছি। আমাদের একদল বন্ধু কলকাতা থেকে গাড়ি করে এই রাঁচিতে এসে কাল রাতে এই হোটেলে ছিল, তো আমরা সেখানেই এসে উঠেছি। হোটেলটা আমাদের যে রাঁচি স্টেশন সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে, কিন্তু খুব সুন্দর হোটেল। আপনাদের ঘরটা একটু দেখি। রাঁচিতে আমরা 4 বন্ধু এসেছিলাম হাওড়া থেকে রাত 9:10 ক্রিয়াযোগা এক্সপ্রেসে চেপে। ভোরে রাঁচি পৌঁছে আমরা গাড়ি করে চলে এসেছিলাম কলকাতা থেকে সরাসরি প্রাইভেট কারে করে আসা বাকি 6 বন্ধু যে হোটেলে উঠেছিল সেই হোটেল স্টে ভিলায়। এ বাদে রাঁচি স্টেশনের কাছে থাকা বেশ কিছু হোটেলের ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। রাঁচির হোটেলে স্নান ও ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম পত্রাতু ভ্যালির পথে। পত্রাতু ভ্যালি হয়ে ঘুরপথে আমরা গিয়েছিলাম ম্যাকলাস্কিগঞ্জে। 3 দিনের জন্য 4 সিটের ডিজায়ার গাড়ির মোট ভাড়া পড়েছিল 10,200 টাকা। তবে রাঁচির সাইট সিইংয়ের জন্য আপনি দিন প্রতি 3,500 টাকায় 7 সিটের গাড়ি পেয়ে যাবেন। রাঁচি শহর থেকে পত্রাতু ভ্যালির দূরত্ব 33 কিলোমিটার। যেতে সময় লাগবে মিনিট 40। রাঁচি পত্রাতু রামগড় রোড ধরে চলতে চলতে আমরা এক সময় পত্রাতু ভ্যালিতে পৌঁছে গেলাম। আমি পৌঁছে গেছি পত্রাতু ভ্যালিতে। আমার এই পেছনে ঘুরে ঘুরে নিচের দিকে রাস্তা নেমে গেছে, যদিও ঠিক এই পয়েন্ট থেকে রাস্তাগুলো সবগুলো বাঁক দেখা যায় না। ড্রোন শট উপর থেকে নিলে অনেক বাঁক ঘুরে ঘুরে দেখা যায়। রাস্তাগুলো নিচের দিকে নেমে গেছে, তো কিছু করার নেই, ড্রোন আমাদের নেই। আমরা এখান থেকেই দেখব। আকাশে মেঘ, ঘুরে ঘুরে বৃষ্টি করছে, মেঘ জমে রয়েছে, আর রাস্তা নিচের দিকে ঘুরে ঘুরে নেমে গেছে। আর দূরে দেখা যাচ্ছে পত্রাতু ড্যাম। পত্রাতু ভ্যালি ঝাড়খণ্ডের রামগড় জেলার একটি উপত্যকা। এর গড় উচ্চতা 405 মিটার। এই উপত্যকার রাস্তায় অনেকগুলো হেয়ারপিন বাঁক রয়েছে, যা ড্রোন শটে খুব সুন্দর দেখা যায়। উপত্যকার এই সুন্দর রাস্তা ও সবুজ পরিবেশের আকর্ষণে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। একটু এগিয়ে এই বাঁকের মুখে আই লাভ পত্রাতু বলে একটা বোর্ড রয়েছে। আপনারা এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারেন।
আমরা যাচ্ছি এখন পাত্তাতু ড্যামের দিকে, তা মাঝপথে দেখলাম আনারস বিক্রি হচ্ছে। একটা আনারস 150 টাকায় কিনে আমরা ভাগ করে খাচ্ছি। দুর্দান্ত মিষ্টি, একদম নুন টুন মাখিয়ে দিয়েছে। শীতকালে এই জায়গাটায় অনেক লোক আসেন। এখন বর্ষাকাল, অত ভিড় নেই, কিন্তু জায়গাটা শীত বর্ষা দুই সময়ে ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমরা এখন পত্রাতু ভ্যালি দেখে পত্রাতু লেক রিসর্টের দিকে যাচ্ছি। পত্রাতু ভ্যালি দেখে আমরা জিগজ্যাগ রোড ধরে পত্রাতু লেক রিসর্টের দিকে রওনা দিলাম। পত্রাতু ভিউ পয়েন্ট থেকে পত্রাতু লেক রিসর্টের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার। পৌঁছাতে মিনিট 15 সময় লাগলো। এই হচ্ছে পত্রাতু লেক রিসর্ট। এখানে ঢুকতে প্রতিজন 20 টাকার টিকিট, আর যদি আপনার সাথে ডিএসএলআর বা বিভিন্ন ধরনের ভালো ক্যামেরা থাকে তাহলে সেই টিকিট লাগবে 295 টাকা। পত্রাতু লেক রিসর্টে রয়েছে বাচ্চাদের খেলার নানান উপকরণ, রয়েছে দোলনা, স্লিপ ও আরও অনেক কিছু। একটু এগিয়েই রয়েছে পত্রাতু লেক বা পত্রাতু ড্যাম। পত্রাতু ড্যাম হল নলকারী নদীর উপর নির্মিত পত্রাতু থার্মাল পাওয়ার স্টেশনের প্রধান জলাধার। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, রয়েছে শিকারা বোট, প্যাডেল বোট এবং স্পিড বোট। আমরা স্পিড বোটেই চড়ব ঠিক করলাম। টিকিট জনপ্রতি 125 টাকা। আমরা এখন জ্যাকেট পরে স্পিড বোটে বসে পড়েছি। 6 জন করে নেবে, এদিকে 6 জন, আমরা ওদিকে 6 জন। দুটো স্পিড বোট নিয়েছি। স্পিডবোট চড়ে আমরা বেরিয়ে এলাম পত্রাতু লেক রিসর্ট থেকে। পত্রাতু লেক রিসর্ট দেখে আমরা বেরিয়ে এসেছি। আমরা এবারে এখান থেকে সোজা চলে যাব ম্যাকলাক্সিগঞ্জ। এখান থেকে দূরত্ব হবে 52 কিলোমিটারের মতো। তো আমরা এই জায়গা থেকে এখন সেদিকেই যাব। পত্রাতু লেক দেখে নিয়ে আমরা গিয়েছিলাম 52 কিলোমিটার দূরের নদী, জঙ্গল ও পাহাড় ঘেরা অপরূপ সুন্দর জায়গা ম্যাকলাস্কিগঞ্জে। ইংরেজ আমলের শেষের দিকে এখানে অ্যাংলো ইন্ডিয়ানরা কলোনি গড়ে তুলেছিলেন। ম্যাকলাস্কিগঞ্জের ভিডিও আমি আগের এপিসোডে দেখিয়েছি। ম্যাকলাস্কিগঞ্জে দুরাত কাটিয়ে ফেরার পথে আমরা দেখেছিলাম রাঁচির অন্যতম ফলস দশম ফলস। আমরা ম্যাকলাস্কিগঞ্জ থেকে আজকে যাব হচ্ছে রাঁচিতে, এবং রাঁচির দশম ফলস দেখে তারপর আমরা কলকাতার দিকে রওনা দেব। তো চলুন পৌঁছে যাই দশম ফলস। ম্যাকলাস্কিগঞ্জ থেকে দশম ফলসের দূরত্ব প্রায় 110 কিলোমিটার। যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে।
পথে প্রায় 70 কিলোমিটার এগিয়ে পড়ল রাঁচি। যদিও রাঁচিকে বাইপাস করেও দশম ফলসে যাওয়া যায়। রাঁচির কাছাকাছি একটি চায়ের দোকানে আমরা চা খেয়ে নিলাম। এরপর রাঁচি পেরিয়ে টাটা রোড ধরে আমরা এগোতে লাগলাম দশম ফলসের দিকে। খানিক এগিয়ে ডানহাতি রাস্তায় ঢুকে আমরা পৌঁছে গেলাম দশম ফলসে। এখন বেলা 11:30। আমরা পৌঁছে গেছি দশম ফলসের একদম সামনে। এই সামনেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয়, তবে এখন বর্ষাকাল, হয়তো নিচের দিকে নামতে দেবে না, বাধা থাকবে। তবে দশম ফলসের একটা সুবিধে হচ্ছে এই ফলস উপর থেকেই দেখা যায়, কয়েকটা ভিউ পয়েন্ট আছে। যদি নিচে নামতে না পারি আমরা সেখান থেকেই দেখে নেব। উপরের ভিউ পয়েন্ট থেকে আমি দেখালাম দশম ফলস। এখানে আরও একটা ভিউ পয়েন্ট আছে, আরও নিচে নামা যায়। এইখানে একটা ভিউ পয়েন্ট আছে সামনে। আমি আস্তে আস্তে আরও নিচে নেমে যাচ্ছি, যতটা নামা যায় আর কি, পুরোটা নামা যাবে না। এইখানে আরও একটা ভিউ পয়েন্ট রয়েছে। সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চি, সেই নদীর উপরে এই জলপ্রপাত। 144 ফুট উপর থেকে এই জলধারা পড়ছে নিচের দিকে। নিচে নামা যায় শীতকালে, কিন্তু এখন নামার কোনো উপায় নেই, আমাদের উপর থেকেই দেখতে হবে। তবে শীতকালে আসলে আপনি এই রূপ পাবেন না। শীতকালে এর থেকে অনেক কম, মানে 4 ভাগের 1 ভাগ বা তারও কম মাঝখান থেকেই শুধু জল পড়ে। এখন কিন্তু গোটা জায়গাটা এদিক থেকে এদিক পর্যন্ত পুরো জায়গাটা জুড়ে জল পড়ছে। আমি আরেকটু নিচে নামার চেষ্টা করছি, পুরো তো নিচে নামা যাবে না, জলে ভর্তি। তবে শেষ যে পর্যন্ত নামা যায় আমি সেই পর্যন্তই নেমে আপনাদের দেখাচ্ছি যে ফলসের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন উচ্চতা থেকে কী রূপ। আমরা একদম উপর থেকে দেখতে দেখতে নিচের দিকে নামছি। নিচে এর বিকট গর্জন আওয়াজ, ফলে হয়তো ভিডিওতে সেটা উঠবে এবং সেটাই দেখার মতো, শোনার মতো। এই দেখুন, এই যে গার্ড দিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু শীতকালে থাকে না, এই দরজা খোলা থাকে, নিচে তখন নামা যায়। এই দরজাটা এখন দেওয়া আছে কারণ এখন নিচে নামলে পরে বিপদ ঘটতে পারে, অনেকেই ডুবে ডুবে মারা যান, সেই জন্য এটা বন্ধ করা আছে। শীতকালে যখন আসবেন আপনারা নিচে নামতে পারবেন, কোনো অসুবিধা হবে না, জল অনেক কম। অমিতাভ আমার বন্ধু, আমরা সব স্কুলের বন্ধুরা মিলে আমরা 3 দিনের প্রোগ্রামে বেরিয়েছিলাম। ম্যাকলাক্সিগঞ্জ ঘুরে আজকে ফেরার পথে দশম ফলস রাঁচির কাছাকাছি, এবং রাঁচিতে যে কটা ফলস আছে তার মধ্যে জল ধারণ ক্ষমতা বা জলের নিরিখে এটাই হচ্ছে সর্বোচ্চ
যেখানে জল ধারণ ক্ষমতা রয়েছে একটা ফলসের, এবং এখানে সারা বছরই জলের প্রবাহটা অনেক বেশি থাকে অন্যান্য রাঁচির ফলসের তুলনায়। আর সাথে সাথে এখন যেহেতু বর্ষাকাল, তাই এখন জলের ধারা, জলের গতিবেগ সবই অনেক বেশি, এবং এই সময় এই ফলসগুলো দেখার সর্বোত্তম সময় বলেই আমি মনে করি। দশম ফলস সম্পর্কে বন্ধু শীতলের অভিমত শুনলাম। এবার আসুন এই ফলস দৈনিক খোলা ও বন্ধের সময়টা জেনে নিই। এখানে লেখা আছে এই ফলস সকাল 8টায় খোলে এবং বিকেল 4:30 বন্ধ হয়, সেই বুঝে আপনারা আসবেন। দশম ফলস দেখে এবার আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। দশম ফলসে প্রায় 300টির মতো সিঁড়ি রয়েছে। দশম ফলসের এই চত্বরকে ঘিরে বেশ কিছু দোকানপাট রয়েছে, সেখানে খাবার পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে এখানে এসে টিফিন করতে পারেন বা প্যাকেট খাবার কিনতে পারেন। এছাড়াও কয়েকটি দোকানে লাঞ্চেরও ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য আপনাকে আগে থেকে অর্ডার দিতে হবে। দশম ফলস আমাদের দেখা হয়ে গেছে। আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি। দুটো গাড়ি এখন, একটা যাবে টাটানগর স্টেশনে আর একটা একদম সরাসরি কলকাতায়। আমরা যে গাড়িতে করে যাচ্ছি সেই ছোট গাড়িটি যাবে হচ্ছে টাটানগর স্টেশনে। সেখান থেকে বিকেল 3:50 বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা যাব হাওড়াতে। আমাদের এই ট্যুর এবার শেষের পথে। গাড়ি ছুটে চলল 111 কিলোমিটার দূরের টাটানগর স্টেশনের দিকে। বাকি 6 বন্ধুকে আজকের মতো বিদায় জানাতেই হলো। ওরা নিজেদের গাড়িতে করেই কলকাতা ফিরবে। সদ্য 60 পেরোনো স্কুল জীবনের 10 সহপাঠী বন্ধুর 3 দিনের এই ভ্রমণের অনাবিল আনন্দের স্মৃতি মনের মণিকোঠায় জমা হয়ে রইল। আর তার টুকরো কিছু ঝলক ধরা রইল আমাদের বর্তমান দুটি ভিডিওতে। আজকের এপিসোড এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভ্রমণমূলক পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।